নমস্কার বন্ধুরা, সাহা বাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের বেগমতি চিকেন। খুব চটজলদি এবং খুব কম সময় বানিয়ে নেওয়া যায় এই বেগমতি চিকেন, আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। বানানো ঠিক ততটাই সহজ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 10-12টা কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। 600 মতো চিকেন নিয়েছি, চিকেনটাকে নর্মাল পিস করে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো, 1 চামচ নুন দিয়েছি। সমস্ত কিছুকে ভালো করে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জল থেকে এটা তুলে নিচ্ছি। আগে থেকে জলের মধ্যে বরফ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে ধনে পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে ধনে পাতা আর পেঁয়াজ পাতার রঙটা ভালো থাকবে, মাংসের কালারটাও দেখতে ভালো হবে। 1 থেকে 1.5 মিনিট মতো এটা রেখে আমি জল থেকে তুলে জল ঝরিয়ে নেব। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 2টো এলাচও দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে। এবার 2 চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছুকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কাজু বাদামটা রেখেছিলাম ভিজিয়ে সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে। 4 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আবার কষানোও হয়ে গেছে। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, লঙ্কা সেদ্ধ করে জল থেকে ঝরিয়ে রেখেছিলাম সেটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না। এবার আমি গরম গরম সার্ভ করব। একটু ঝোল দাও। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen